আমুল মিল্ক তো সবাই খায়, তুমি না হয় আমার মিল্ক খেও। না না, ও বারোয়ারি জিনিস আমরা খাই না, আমরা খাই একদম ফ্রেশ শুদ্ধ মিল্ক। তুমি যত বড় দুধওয়ালি হও না কেন, তোমার দুধে ভেজাল আছে। আর তোমার মিল্ক আমরা খেতে যাব কেন? তার থেকে খাবো গরুর দুধ, ওতে আছে প্রোটিন, ভিটামিন। আচ্ছা, হ্যাঁ বৌদি, তোমার গাছে ফল ধরেছে, আর ফলগুলো অনেক বড় বড় হয়েছে, আর তা আমরা দেখতেই পারছি। আর বলছি কি বৌদি, ফল বিক্রি করে মনে হয় তুমি অনেক টাকাই ইনকাম করেছো। কি বস, ভালো তো? এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য করা হয়েছে। ছোটরা এবং আমার গুরুজনেরা এই ভিডিওটা থেকে দূরে। হ্যাঁ বৌদি, তোমার অনেক বড় ছেদা হয়েছে, আর সেই ছেদা দিয়ে প্রত্যেকদিন ইঁদুর, সাপ, উইপোকা, আরশোলা যাতায়াত করে, তা আমরা বুঝতেই পারছি। বলছি কি বৌদি, ছেদা কি ছেদাই আছে নাকি আলীবাবার গুহা হয়ে গেছে? হ্যাঁ, ওখানে তো গরম সব সময় থাকবেই, কারণ ওখানে তো সব সময় জ্বলন্ত লাভা, ম্যাগমা টক বক করে ফুটতেই থাকে। কবি বলেছেন, নারী আটকায় অর্থে আর পুরুষ আটকায় গর্তে। নারী অর্থে আটকায় না, নারী অর্থে আটকায় না, অর্থে একমাত্র আটকায় তোমার মতন হাবাসি মেয়ে বৌদিগুলো, যারা টাকার জন্য নিজের ইজ্জতটাও বিক্রি করতে একটুও দ্বিধাবোধ করে না। ঠিক বলেছো। তাই নারী নামটা উচ্চারণ করে সমস্ত মেয়ে জাতিকে অসম্মান করো না, কারণ তোমার মতন নোংরা মহিলা আর 10টা মেয়ে হতে পারে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর কি যেন বলছিলে? আর পুরুষ আটকায় গর্তে। কি 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 পুরুষ আটকায় গর্তে? বৌদি, পুরুষ বলে সমস্ত পুরুষ জাতিকে অসম্মান করবে না, কারণ তোমার জন্মদাতাও কিন্তু একজন পুরুষ হয়। আর বৌদি বলছিলে না নারীরা আটকায় অর্থে, তোমার মাও কিন্তু একজন নারী, তাকে গিয়ে জিজ্ঞাসা করে দেখে এসো সে কি অর্থে আটকে ছিল নাকি ভালোবাসায় আটকে ছিল। বৌদি, তোমাকে আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। আমার নিজের বন্ধু একটা মেয়ের সাথে রিলেশনে ছিল বিগত 4 বছর ধরে, এবং এই 4 বছরে সেই মেয়েটার জন্য মিনিমাম 7 থেকে 8টা চাকরিওয়ালা, ব্যবসায়ীওয়ালা ছেলের সম্বন্ধ এসেছিল, কিন্তু সেই মেয়েটা কোনো ছেলেকে অ্যাকসেপ্ট করেনি, সব কটাকে রিজেক্ট করে দেয়, এবং আমার যে বন্ধুটা, ওই বন্ধুর সাথেই ওর বিয়ে হয়, এবং 1 বছর পর বন্ধুটার বাচ্চা হয়। আর আমার সেই বন্ধুটা কি কাজ করে জানো? গেঞ্জির কাজ করে। আর গেঞ্জির কাজ করে একটা ছেলে কত টাকা ইনকাম করতে পারে, যারা করে তারাই জানে। কিন্তু তাই বলে কি ওরা হ্যাপি নেই? অনেক হ্যাপি আছে। এই কথাগুলো আমি কেন বললাম? ওই যে তুমি বলছিলে না নারী আটকায় অর্থে, তাই বললাম। আমার ওই বন্ধুর গার্লফ্রেন্ডটা যদি ওই অর্থে আটকাতো না, তাহলে আর আমার ওই বন্ধুকে বিয়ে করতো না, তাহলে ওই চাকরিওয়ালা ছেলেকেই বিয়ে করতো। তাই বৌদি, তোমার মতন আর 10টা মেয়েকে ভাবতে যেও না, কারণ তারা তোমার মতন না। আরে জিও গুরু। আর একটা কোশ্চেন, 2 পায়ের মাঝখানে আস্তে করে ঢোকালাম, খত করে তারপরে মুখে পড়ে নিলাম, কি বলতো? বৌদি, তুমি যেটা বলতে চেয়েছো সেটা আমরা ভালোভাবেই বুঝতেই পেরেছি, আর আমাদের খুলে বলতে হবে না। দেখো, বেসিক্যালি এই বৌদির আমি একটা নাম রেখেছি, আর সেটা হলো প্যান্টি বৌদি। তার কারণ এই বৌদির একটাই প্যান্ট, আর সেটা নিয়ে আমি একটা অলরেডি ভিডিও বানিয়েছি। তো যারা দেখোনি, এই কমেন্টের ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া আছে,
যাও গিয়ে তাড়াতাড়ি দেখে আসো। শোনো বন্ধুরা, শুধু হ্যাপি নিউ ইয়ার বললে হবে না। আমার কোলে কে কে উঠতে চাও বলো তো? বলেছি লুডো খেলবো, কবাডি খেলবো। আমার কোলে কে কে উঠতে চাও? হ্যাঁ, শুধু হ্যাপি নিউ ইয়ার বললেই হবে? বৌদির সাথে লুডুও খেলতে হবে, তাও আবার কোলে তুলে। বলছি কি বৌদি, কিভাবে খেলবে? ছক্কা কি পুট, নাকি পুট কি ছয়? বলছি কি বন্ধুরা, তোমরা ভেড়া দেখেছো? ভেড়া দেখোনি তাই না? এই দেখো তোমাদের ভেড়া দেখাচ্ছি, ভেড়া। মানে মানুষে যে কত রকমের ব্যবসা করতে পারে তা একমাত্র এই দাদা বৌদিদের দেখলেই বোঝা যায়। মানে বউটাকেও পর্যন্ত ব্যবসায় লাগিয়ে দিয়েছে। আর এই ভেড়াটা কি বলছে শুধু শোনো তোমরা একবার। তো বন্ধুরা, ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড অফ দ্য ডে। কি 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 বললে দাদা? ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড অফ দ্য ডে। তোমরা সবাই খুশি আনন্দতে দিন কাটাও, ভালো থাকো, আর তোমাদের বৌদিকে বেশি বেশি করে লাইক করো, যেন ওর নতুন নতুন প্যান্ট কিনে দিতে পারি। আর তোমরা বেশি বেশি করে মানেটা বুঝতে পারছো তো? এই দাদা বৌদি কোন চরম লেভেলের সীমায় পৌঁছে গেছে তোমরা বুঝতে পারছো তো? বউয়ের প্যান্ট কেনার জন্য তোমাদের কাছে লাইক কমেন্ট শেয়ার চাইছে। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। হ্যাঁ, এটাই তো দেখতে চেয়েছিলাম। বউয়ের গায়ের থেকে নাইটিটা খুলে যখন নিজের গায়ে পরিয়ে রেখে, বউটাকে অর্ধ নগ্ন ভাবে দাঁড় করিয়ে রেখে নিজের গায়ে নাইটিটা যখন পরে নিয়েছো, তাহলে এবার শাখা, সিঁদুর, চুড়ি এগুলো পরে ঘরে বসে থাকো আর বউকে দিয়ে ব্যবসা করাও। আর কি ট্যালেন্ট আছে তোমাদের মধ্যে নোংরামি সারা? মুড খারাপ করে দিয়ে। আর বলিস না, এই যে দেখছে যারা, তাদের কিছু কিছু লোকের ফাটে চলে। হ্যাঁ, সবই তো বুঝতে পারছি। মনে হয় ঘরের মধ্যে নিয়ে আসে, লোক নিয়ে এসে ব্যবসা করে খাচ্ছি আমরা। যারা ব্যবসা করে খায় তারা ভালো ভদ্র। তারা না তোমাদের থেকে অনেক ভদ্র। তারা পেটের দায়ে ওই সমস্ত কাজ করে, তাও নিজের মান সম্মানটা বাঁচিয়ে চার দেওয়ালের মাঝে, এবং তাদের কেউ চেনে না। আর তোমাদের মান সম্মান কি আছে? যদি থাকতো তাহলে হয়তো তোমরা এরকম নোংরা ভিডিও করতে পারতে না। কে ঠিক বললাম? কি যেন বলবা বলছিলাম? হ্যাঁ, আমার যে ফ্যামিলি আছে। কি কি ফ্যামিলি আছে তোমাদের? ফ্যামিলি আছে? যাক, তাহলে তোমাদের ফ্যামিলি আছে। আমরা তো ভেবেছিলাম তোমরা অনাথ। হ্যাঁ, আমার যে ফ্যামিলি আছে, মানে সবাইকে, আমার যারা ভিডিওতে লাইক দেয়, শেয়ার করে। আচ্ছা, তাহলে এই ফ্যামিলির কথা বলছো? ভাই সত্যি, তোমাদের যদি বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন থাকতো, তাহলে হয়তো তোমরা এরকম নোংরামি করে ভিডিও বানাতে পারতে না। शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों, भगवान से डरो। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকন ঘন্টাটি অল করে দিও। আর ফেসবুক দিয়ে দেখলে ভাই অবশ্যই পেজটাকে ফলো করে দাও। আর ইনস্টাগ্রামে চলে আসো, এই যে ইনস্টাগ্রাম আইডি। তো চলো, টাটা বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।